আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমার প্রতিটা রাতে এভাবে চোখের পানি ফেলতে হতো না মা। মা তুমি কোথায় মা? আমাকে এভাবে একা ফেলে কেন চলে গেলে? তোমাকে আমার খুব মনে পড়ে মা। এসো না মা, আমার কাছে এসো, আমাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যাও মা। কিরে, কার সাথে কথা বলছিস? প্রতিদিন রাতেই দেখি তুই এই সময় কারোর সাথে ফিসফিস করে কথা বলিস। একদিন যদি খালি ধরা পাই তুই এভাবে লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলিস, তখন তোর খবর আছে। না মা, আমি লুকিয়ে কারোর সাথে কথা বলি না, আমি তো বই পড়ছিলাম। এই দেখো মা, আমার কাছে বই। আমি তো বই পড়ছিলাম বলি তোকে ঘরের লাইট জ্বালিয়ে কে পড়তে বলে শুনি? পড়াশোনা করে কি জজ ব্যারিস্টার হবি নাকি? তাড়াতাড়ি লাইট ফ্যান বন্ধ করে ঘুমা। ছোট মা, এই গরমে ফ্যান বন্ধ করে কি করে ঘুমাবো? নিজের মাকে তো খেয়ে বসে আছিস, এখন কি বাপটাকে খাওয়ার পরিকল্পনা করেছিস নাকি? সারা রাত ফ্যান চালালে বিদ্যুৎ বিল কি তোর মরা মা এসে দিয়ে যাবে? যত সব আপদ আমার ঘাড়ে এসে চেপেছে। ঠিক আছে মা, আমি বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। সকাল সকাল বাড়ির সব কাজ সেরে তারপর স্কুলে যাবি। আমাকে ঘুম থেকে উঠে যেন কোনো কাজে হাত দিতে না হয়। তুমি যা বলবে তাই হবে মা, আমি সব কাজ কাম সেরে তারপর স্কুলে যাব। তাহলে এখন ঘুমিয়ে পড়, আমি যেন ও ঘর থেকে কোনো ফিসফিস আওয়াজ শুনতে না পাই। বুবু, মা তোমাকে দিয়ে সব সময় কাজ করায়, তুমি কিছু বলতে পারো না? আমাকে কোনো কাজের কথা বললে আমার খুব রাগ হয়। এখানে রাগের কি আছে বোন? মা তো সবার ভালোই চায়। আমরা যদি মায়ের কাজে সাহায্য করি তাহলে আমাদের শেখাও হলো আর মায়ের কাজটাও হয়ে গেল। চল আমরা একসাথে কাজ করি। তুই তো ভালোই কামচোর হয়েছিস ছবি। বলি, আমার এই ছোট মেয়েটাকে তুই কাজের কথা বলিস কোন সাহসে? তোর কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছুই হবে না নাকি? মা, বুবুকে মেরো না, বুবুর কোনো দোষ নেই। আচ্ছা, তোকে আমি কতবার বলেছি বলতো এই মেয়ের সাথে তুই মিশবি না? ও যখন তখন হিংসে করে তোর ক্ষতি করতে পারে, তুই এটা বুঝিস না? না মা, অনু আমার অতি আদরের ছোট বোন, আমি ওকে হিংসে করব কেন? তুমি ভুল ভাবছো মা। হয়েছে, আর নিজের পক্ষে কোনো সাফাই গাইতে হবে না। তোকে আমার খুব ভালো করে জানা আছে। নিজের মাকে খেয়েছিস তো এখন আমাকে খাওয়ার জন্য পায়তারা করছিস। ছোট মা, দয়া করে এমন কথা বলো না, আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি মা। তোমরা এখানে কি করো? সবাই দেখি মিলেমিশে আনন্দেই আছো। তুমি এসেছো? আমি ভেবেছিলাম তুমি আরো দুদিন পরে আসবে। ভালোই হলো আগেই চলে এসেছো। হ্যাঁ, কাজও তাড়াতাড়ি শেষ হলো আর তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। ভালো করেছো গো, খুব ভালো করেছো। চলো ঘরে চলো। সব কথা কি বাইরে থেকেই শেষ করবে নাকি? এত দূর থেকে ক্লান্ত হয়ে এলে একটু বিশ্রাম করো। হ্যাঁ, তাই চলো। কি রে মা, তোরা ভালো আছিস তো? তোদের জন্য নতুন জামা এনেছি, আয় দেখবি আয়। জামাগুলো তো বেশ সুন্দর দেখাচ্ছে। এই জামা দুটো অনুকে খুব মানাতো। কিরে অনু, তুই দুটো জামাই নিবি নাকি? এটা তোমার কেমন কথা? আমি আমার দুই মেয়ের জন্য দুটো জামা এনেছি, অনু একা নেবে কেন? বাবা, ছোট মা যেহেতু অনুর জন্য জামা দুটো রেখে দিতে চাইছে, রাখো। তুমি কিছু বলো না বাবা। না বুবু, তা হয় না। তোমার জামা তুমি নাও, আমার একটা জামা হলেই হবে। আমি তোর বড় বোন হয়ে তোকে জামাটা উপহার দিলাম, তুই নিলে আমি খুব খুশি হব বোন। মা, অনু, ছবি যখন এত করে বলছে তখন জামাটা নিয়েই নে। ওর যখন দরকার হবে তোর বাবাকে বলে আবার আনিয়ে দিলেই হবে। কি ছবি, ভালো বলিনি? তোদের যা ভালো মনে হয় তাই কর। যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। তোদেরকে হাসি খুশি দেখলে আমার অনেক মনে শান্তি লাগে। মা, ছবি যা মা, তোর বাবার জন্য খাবার রেডি কর। ঠিক আছে মা, আমি যাচ্ছি। মা, আমার কিছু টাকা লাগতো, স্কুলে পরীক্ষার ফিস দিতে হবে। আজকে লাস্ট ডেট ছিল মা,
টাকা না দিলে পরীক্ষায় বসতে দেবে না। ঠিক আছে মা, ঠিক আছে, এখন তুই যা, আমি তোর বাবার থেকে নিয়ে রেখে দেব। তুই চিন্তা করিস না তো। বাবাকে দেখেছে আর আহ্লাদে আটখানা হয়েছে। তোর স্কুলের ভূত যদি আমি না ছুটিয়েছি তো আমার নামও কলি বেগম নয়। বাবা এসেও খাবার দিয়েছি, খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আগেই খেয়ে নাও তো। ছবির মা, আমাকে আবার শহরে যেতে হবে এখনই। নতুন কাস্টমার এসেছে, না গেলে অনেক টাকা লস হয়ে যাবে। যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। এই তো কেবল এলে, এক্ষুনি আবার যেতে হবে? ঠিক আছে, খাবারটা খেয়ে তারপর না হয় যাও। তোমাকে এত কাজের চাপ কে নিতে বলে শুনি? বাড়িতে একটু সময়ও দিতে পারো না। ছোট মা, আমি স্কুলে গেলাম, আর হ্যাঁ, সব কাজ শেষ করেছি। তোমাকে আর কোনো কাজই করতে হবে না। স্কুলে যাবি মানে? আজকে থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। মেয়ে মানুষের অত পড়াশোনার কি আছে শুনি? এখন থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, বুঝেছিস কথা? কিন্তু ছোট মা, আজকে যে আমার পরীক্ষা, অন্তত পরীক্ষাটা দিতে দাও, তারপর না হয় আমার স্কুল বন্ধ করে দিও। আমি কি বলেছি তুই শুনিসনি? আমার কথার ওপর কোনো কথা বললে হাত পা ভেঙে ঘরে বন্দি করে রাখবো। যা, ওই বাড়ি থেকে একটা মিষ্টি কুমড়ো কিনে নিয়ে আয়, মাংস দিয়ে কষিয়ে রান্না করব। মা, আমি স্কুলে যাচ্ছি। বুবু চলো আমরা একসাথে যাই। তুই একাই যা, তোর বুবু কোথাও যাবে না। আর হ্যাঁ, সব সময় এত বুবু বুবু করিস কেন? ও কি তোর মায়ের পেটের বুবু নাকি? ও তো আমার পেট থেকে জন্ম নেয়নি, তুই আমার পেটের সন্তান। বুবুকে ছাড়া কি তোর ঘুম আসে না? তুই যা বোন, স্কুল থেকে ফিরে এলে আমরা দুজন বসে গল্প করব, কেমন? স্কুলে কি হলো না হলো আমাকে সব খুলে বলবি। এখন যা। মা, বুবুকে যদি স্কুলে যেতে না দাও তাহলে আমিও যাব না। মা, তুমি সবসময় বুবুকে গালমন্দ করো কেন? বুবুও তো তোমার মেয়ে আমার মতো। তুই আমার হাতের মার খেতে না চাইলে এক্ষুনি স্কুলে যা। আর ছোট বোনকে এই শেখানো হচ্ছে না? ভেবেছিস অনুকে আমার বিরুদ্ধে দাঁড় করাবি, তাই না? বিশ্বাস করো মা, আমি অনুকে কোনো কিছুই শেখাইনি। এই অনু, মায়ের সাথে কেউ অমন ব্যবহার করে নাকি? এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চা। হয়েছে, আর অত সাধু সাজতে হবে না। দাঁড়া, তোকে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা আমি করছি। অনেক সহ্য করেছি, আর করতে পারবো না। আমার পেটের মেয়েকে তুই আমার বিরুদ্ধে নেওয়ার পরিকল্পনা করেছিস, তোকে আরো এই বাড়িতে রাখবো আমি? কখনোই তো না। মা গো, তুমি আমাকে এই অশান্তির মধ্যে কেন রেখে গেলে মা? বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আসুনি বুড়িমা? কে ডাগো? আইতাছি খারাও। মনে হইতাছে মজিদের বউ ডাকতাছে। তা কি জন্য এলে আমার কাছে বাপু? সেদিন তুমি ছবির বিয়ের ব্যাপারে বলেছিলে, সেই পাত্র কি এখনো মেয়ে খুঁজছে বুড়িমা? আমি ওকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাই। আমার আর সহ্য হচ্ছে না ওকে। না গো বাপু, সেই পাত্রটা তো বিয়ে কইরা ফালাইছে। তো এই পাত্র একখানা আছে, দেখি ভালোভাবে খোঁজ নিয়ে তারপর তোমাকে জানাবো ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তুমি খোঁজ করো বুড়িমা। পাত্র ভ্যান চালক হলেও সমস্যা নেই। সতীনের মেয়েকে আবার ভালো ঘরে বিয়ে দিয়ে কি হবে? ওকে বিয়ে দেওয়ার জন্য যে পাত্র খুঁজছি এই অনেক। আমি যতটুকু জানি ছেলেদের অর্থ সম্পদ অনেক, ছেলেও ভালো চাকরি করে, তারপরও ভালো করে খোঁজ নিয়ে দেখবো। আরে বুড়িমা, কি বলছো এসব? অত ভালো ঘরে বিয়ে দিতে গেলে অনেক খরচাপাতি আছে তো। তুমি গরিবের মধ্যে খোঁজ করো। আর ওকে অত ভালো ঘরে দিতে যাব কেন? ঠিক আছে, তবে এমন ছেলে কিন্তু পাওয়া কঠিন। এত ভালো ছেলে হাতছাড়া করলে পরে কিন্তু আবার আফসোস করো না বাপু। আরে না, কিসের আফসোস? তোমাকে যা বলেছি তাই করো। দরকার পড়লে তোমাকে কিছু টাকা দেব, তবুও তুমি তাড়াতাড়ি কাজটা করে দাও তো বুড়িমা। আমার পেটের মেয়েটা যদি একটু বড় হতো তাহলে এই পাত্রটার সাথে বিয়ে দিয়ে দিতাম। এত ভালো পোলা হাতছাড়া হয়ে গেল।
দেখি আমার ভাইয়ের মেয়েকে যদি এই পোলাটার সাথে দিতে পারি তাহলে মন্দ হয় না। এই ছবি, কালকে তোর বিয়ে, ভালোভাবে তৈরি থাকিস। মা, হঠাৎ এভাবে আমার বিয়ে দিচ্ছ? বাবা কি জানে? আর আমি এক্ষুনি বিয়ে করতে চাই না মা, তুমি এ বিয়ে ভেঙে দাও। বললেই হলো বিয়ে করবে না। বলি তোর বিয়ে এমন হঠাৎ করে হবে না তো ঢাকঢোল পিটিয়ে হবে। আল্লাহ দে আটখানা। তা হ্যাঁ গো বুবু, তুমি মা মরা মেয়েটাকে হঠাৎ করে বলা নেই কওয়া নেই কার সাথে বিয়ে ঠিক করলে শুনি? আমাদেরকে তো আগে কিছুই জানালে না। ভালো পাত্রের হাতেই তো তুলে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, তোমার ওইটুকু ব্রেনের উপর বেশি চাপ না দেওয়াই ভালো। চাপ না দিয়ে উপায় আছে? শত হলেও ভাসুরজি বলে কথা। বলো তো দেখি ছেলে কি করে? ছেলের অবস্থা সম্পর্কে তো আমাদেরকে তোমার আগেই বলা উচিত ছিল, তাই না? আমি যখন তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম তখন তোমরা কোথায় ছিলে? আর এখন এসেছো ভাসুরজি দাবি করতে, তাই না? ও মা, এটা কেমন কথা? তুমি সবকিছু জেনে শুনেই তো আমার ভাসুরকে বিয়ে করেছো। লালন পালনের দায়িত্ব তো তোমারই থাকবে। আমরা আর কতটুকু সময় দেখতে পারবো? সব সময় তো তোমার কাছেই থাকবে। এটাই তো হয়েছে আমার বড় ভুল। এখন ভালো কিছু করতে চাইলেও আমার দোষ হয়ে যায়। তোমার আবার ভালো কাজ। বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর থেকেই তো মেয়েটাকে চাকরানি বানিয়ে ছেড়েছো। এখনো তো বললে না ছেলে কি করে? ছেলে কি আবার করবে? নিজের একটা ভ্যান আছে, প্রতিদিন ভ্যান চালায় ভালো পয়সা ইনকাম করে। সে মেয়েকে অনেক ভালোই রাখবে। তুমি তোমার ভাসুরজিকে নিয়ে অত চিন্তা করো না। তোমার ভাসুরজির যে চেহারার সুরত, ওই সুরতের মেয়ের সাথে কে বিয়ে করবে শুনি? এসব তুমি কি বলছো? আমার ভাসুরের কি নেই শুনি? জমি জমা টাকা পয়সা সবকিছুই তো আছে। তারপরও এত ভালো ঘরের মেয়েকে তুমি জেনে শুনে ভ্যান চালকের সাথে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করে দিতে চেয়েছো? কেন? ভ্যান চালকরা কি মানুষ নয়? তারা কি বউকে ভালো রাখতে পারে না? ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, অনুকেও একজন ভ্যান চালকের সাথে বিয়ে দিয়ে দাও। তাহলে বুঝবো তুমি মানুষকে অনেক মূল্যায়ন করতে জানো। মজিদ মিয়া, খারাও তো বাপু, তোমার মেয়ে ছবির ব্যাপারে কয়টা কথা বলতাম। আমার মেয়ে ছবির ব্যাপারে ও কি কোনো বেয়াদবি করছে তোমার সাথে? না না বাপু, তোমার মেয়ের মতো মেয়ে এই তল্লাটে খুঁজে পাওয়া মুশকিল। এত সভ্য শান্ত আর এত ভালো মেয়ে সহজে পাওয়াই যায় না বাপু। শুনে মনটা ভরে গেল। তা বলো বুড়িমা, কি বলবে? মেয়ে তো মাশাআল্লাহ অনেক ভালো, সুন্দরীও আছে। মা মরা মেয়েটার জন্য একটা পাত্রের খোঁজ পেয়েছি গো। তুই যদি রাজি থাকিস তাহলে বিয়েটা দিয়ে দিলে ভালোই হবে। মেয়ে যখন বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে। তা বলছি কি বুড়িমা, ছেলে কি করে আর ছেলেদের বাড়ি ঘরের অবস্থা কেমন? তুমি এটা কেমন কথা বললে শুনি? আমার মেয়ের সাথে ওর তুলনা দিলে কি করে? মাকে যে মেয়ে খেয়ে বসে আছে তার কপালে এর থেকে ভালো পাত্র জোগাড় করা সম্ভব নয়। অনুর মা, তুমি এ কথা ভুলে গেলে কি করে? ছবির মা যদি মারা না যেত তাহলে তুমিও তো আর এ বাড়িতে বউ হয়ে আসতে পারতে না। এজন্য হলেও তো ছবিকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? হয়েছে, কাজের বেলায় ঠনঠনা, কথার বেলায় সবাই আছে। আমি ভাবছি আমার ভাসুর মা মরা মেয়েটার জন্য এমন একজন ছেলেকে কি করে মেনে নিল। তুমি কি এমন জাদু করেছো অনুর মা? কি গো অনুর বাবা, বরযাত্রী এখনো এলো না তো? বলছি বিয়ে করার সামর্থ্য আছে তো নাকি? খুব চিন্তা হচ্ছে আমার। তোমার চিন্তা করার কিছুই নেই, ছেলেরা ঠিক সময় মতোই চলে আসবে। অনেক বড় বাড়ির ছেলে, আসতে একটু সময় তো লাগবেই। কি বলছো এসব? অনেক বড় বাড়ি মানে? ছেলে তো দিন মজুর, আর শুনেছি তার পরিবারের সে ছাড়া আর কেউ বেঁচেই নেই। ও তাই বুঝি? এমন ছেলেকে দিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়ে তুমি সবকিছু আত্মসাৎ করতে চাইছো, তাই না? আমি সব জেনে গেছি।
কি গো বুড়িমা, তুমি আমাকে কি বলেছো? আর এখন কি শুনছি আমি? আমি কি করব বাপু, তোমার ছবির প্রতি যে এত হিংসে ছিল এটা তো মজিদ মিয়া জানতো না। তাই ঘটক হলেও এই কথাটা জানানো আমার দায়িত্ব ছিল। তাই তুমি আমার থেকে টাকা খেয়ে এমন ধোঁকাবাজি করতে পারলে বুড়িমা? তোমার টাকাতে কম হয়েছে, তুমি আমাকে বলতে, আমি টাকা বাড়িয়ে দিতাম। এমন কেন করলে আমার সাথে? তোর কি বিবেকে একটু বাঁধলো না? মা মরা মেয়েটার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা তুই করতে পারলি? যাই হোক বাপু, বরযাত্রী এই এলো বলে দিয়েছি তো তোর মুখে ঝামা ঘষে। আমি ভেবেছিলাম আমার ভাসুরকে তুমি জাদুটোনা করে বসে আনতে পেরেছো, তোমার কথার ওপর সে কোনো কথাই বলে না। কিন্তু এখন তো দেখছি সম্পূর্ণ উল্টো। তোমাকে একটা পরামর্শ দেই, তুমি যে কবিরাজ দিয়ে এতদিন তদবির করেছো, আমার মনে হয় তাকে ছেড়ে অন্য কবিরাজ ধরা উচিত। সে কোনো কাজ করতে পারছে না।